নতুন বাচ্চার এবার মা বাবা হয়ে গেল কমলিনীও নতুন। এদিকে হিংসায় জল পড়ে মরছে বর্ষা। হ্যাপি এবার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো বাচ্চাটা মাংস ভাত খাবে। মিঠি তখন বলে, মা আমাদের চিকেন হয়েছে। কমলিনী তখন বলে, মাংস খাবে, ঠিক আছে, মাংস দিয়ে ভাত খাবে, আইসক্রিম আছে, আর কি কি খাবে তুমি বলো না। তখন বাচ্চাটা বলতে থাকে, আমি আইসক্রিম খাবো। নতুন তখন বলে, আচ্ছা একটা আইসক্রিম বের করো তো। তখন এইখানে ছোট ঠাম্মি চলে আসে। ছোট ঠাম্মি তো বাচ্চাটাকে দেখে অনেক খুশি হয়ে যায়, বলছে, বৌমা মেয়েটা এসেছে, একটা নতুন অতিথি এসেছে, শঙ্খ বাজাবে না? তখন বলে, হ্যাঁ ঠিকই তো মা। বর্ষা তখন বলে, ঠাম্মি বলেছে সব রেডি করে রাখতে, এখানেই রেখেছি, আমি এক্ষুনি নিয়ে আসছি। তখন বর্ষা শঙ্খ আনতে যায় আর শঙ্খ টেনে বাজাতে থাকে। ঠাম্মি যা দেখে অনেক খুশি হয়ে যায়। তখন নতুন মেয়েটার মা বলতে থাকে, বৌদি চিরদিনের জন্য আমি তোমাদের কাছে কেনা হয়ে থাকবো বৌদি, যখন আমাকে দরকার হবে আমাকে কিন্তু ডেকো। অবশ্য আমি আর কি করতে পারবো, গায়ে গোতরে খেতে দিতে পারবো বৌদি, আমাকে ডেকো। কমলিনী তখন বলে, শোনো তোমার বাচ্চার জন্যই ডাকবো, তোমার কিছু দিতে হবে না, তুমি আমাদের কাজ করে দিবে সেই জন্য তোমাকে ডাকবো না, তোমার বাচ্চার জন্যই ডাকবো। নতুন তখন বলে, সেই সকাল থেকে না একটা কথাই বলে যাচ্ছে, বারবার বলছি তো তোমার বৌদি কিন্তু সেরকম মানুষ নয়। তুমি দেখো তোমার বৌদি তোমার মেয়েকে কেমন যত্ন করে মানুষ করে দিবে, তোমার মেয়ের একটা হিল হয়ে গেল। মেয়েটার মা তখন বলে থাকে, জানি তো বৌদি, বৌদি তো সাক্ষাৎ মা লক্ষ্মী, বৌদির আশীর্বাদ পেলে আমার মেয়েটা বেঁচে যাবে গো, বেঁচে যাবে। আমি আর কিচ্ছু চাই না, আমার মেয়েটা ভালো থাক তাহলেই হবে, আমি আমার কথা ভাবি না। বৌদি আমাকে তো এবার যেতে হবে, রাত হয়ে যাচ্ছে, এতটা পথ যাব। কমলিনী তখন বলে, হ্যাঁ তুমি কি ওকে কিছু খাইয়েছো সারাদিন? তখন অন্নপূর্ণা বলে, চা আর পাউরুটি খাইয়েছি। কমলিনী তখন বলে, ও মা ওকে তুমি দুপুরে ভাত দাওনি? অন্নপূর্ণা তখন বলে, বৌদি চায়ের দোকানে ভাত কোথায় পাবো বলো তো, আর ওই ইনস্টিটিউটে আমার ভাত বানানোর তো কোনো অধিকার নেই, মানে বানাতে দেয় না, তো কি আর করবো, চা বিস্কুট আর টোস্টি এসব খেয়ে আছে, আর একটু ডিম সিদ্ধ দিয়েছিলাম। কমলিনী তখন বলে, ও শোনাই খিদে পেয়েছে? বাচ্চারা তখন বলে, হ্যাঁ খিদে পেয়েছে, আমাকে মাংস ভাত দাও। মিঠি তখন বলে, ওরে বাবা মাংস ভাত খাবে? বাবিল তখন বলে, মাংস ভাত আমি তোকে দিব, এখানে আয়। শোনাই তখন বলে, আমি তোমার কাছে যাব না। যা শুনে তো সবাই মিটি মিটি হাসতে থাকে। বাবিল তখন বলে, আমার কাছে আসবি না মানে? আয় বলছি, শিগগিরই আয়। মিঠি তখন হাসতে থাকে। নতুন তখন বলে, শুধু আন্টিকে ভালোবাসলে হবে, সবার কাছে যেতে হবে, তবেই তো তোমায় সবাই ভালোবাসবে। শোনাই তখন কমলিনীকে বলে, আমি তোমাকে নতুন মা বলে ডাকবো। কমলিনী তখন বলে, আমাকে তুমি নতুন মা বলে ডাকবে? আচ্ছা ঠিক আছে, তোমার যা খুশি তুমি ডাকো। এটা বলে কমলিনী বাচ্চাটাকে আদর করতে থাকে। নতুন তখন বলে, তাহলে তুমি আমাকে কি বলে ডাকবে? মেয়েটা তখন বলে, তোমাকে আমি বাবা বলে ডাকবো। নতুন তখন বলে, আমাকে আঙ্কেল বলে ডাকো। শোনাই তখন বলে, আমার বাবা তো পচা, তাই আমি তোমাকে বাবা বলেই ডাকবো। যা শুনে কমলিনী ও নতুন অবাক হয়ে বাচ্চাটির দিকে তাকিয়ে থাকে। মিঠি তখন বলে, মা ওকে কিন্তু একটু ঠিকঠাক করে ডাকা শিখাতে হবে। কমলিনী বলে, এটুকু বাচ্চা কি ডাকছে না ডাকছে সেটা দিয়ে কি হবে? ঠাম্মি তখন বলে, ডাকো, যা কিছু একটা ডাকুক। আচ্ছা তুই আমাকে কি বলে ডাকবি? শোনাই তখন বলে, আমি তোমাকে কি বলে ডাকবো জানি না। ঠাম্মি তখন বলে, তুই আমাকে ঠাম্মি বলে ডাকবি, ঠিক আছে? তখন বাচ্চাটি বলে, ঠিক আছে, আমি তোমাকে ঠাম্মি বলেই ডাকবো। তখন ঠাম্মি অনেক খুশি হয়ে যায়। অন্নপূর্ণা তখন বলে, ভালো থাকো মা, আবার আমাদের বাড়িতে তোমাকে দিয়ে দিবে, তখন কিন্তু তোমার মাংস ভাত খাওয়া হবে না, কিচ্ছু করা হবে না, বুঝতে পেরেছ? মনে থাকবে? তখন মেয়েটি বলে, তখন বাচ্চাটি বলে, মনে থাকবে, আমি নতুন মাকে জ্বালাবো না, নতুন মাকে জ্বালাতন করবে না, বুঝতে পেরেছ? তাহলে কিন্তু নতুন মা রেগে গেলে। তখন অন্নপূর্ণা বলে, আজকে আমি থাকতে পারবো না মা, অন্য একদিন থাকবো। নতুন তখন বলে, আজকে তোমার মাকে যেতে দাও, তোমার আরো দিদি আছে তো, তোমার মা না গেলে তারা তো কান্না করবে, তোমার মা চলে যাক, তারপর আমরা সবাই মিলে তোমার সঙ্গে গল্প করব, ঠিক আছে? বাচ্চাটা বলে, তুমি গল্প জানো? কমলিনী বলে, আমি কিন্তু জানি, অনেক গল্প জানি, বুঝতে পেরেছ? বর্ষা, কমলিনী তখন বর্ষাকে বলে, বর্ষা ওকে একটা আইসক্রিম এনে দাও না। বর্ষা তখন বলে, এখন আইসক্রিম খেলে বাচ্চা মানুষ না, ঠান্ডা লেগে যাবে। নতুন তখন বলে, কোনো ঠান্ডা লাগবে না, গরম পড়ে গিয়েছে, যাও তো তুমি একটা আইসক্রিম নিয়ে আসো। বর্ষা তখন মনে মনে খুব রাগ হতে থাকে আর বলতে থাকে, নাটক, মা বাবা দুজনকে মা বাবা বলে ডাকবে, স্বামী স্ত্রী এতদিন একটা বাচ্চা পেয়েছে, কত আদিক্ষিতা করছে, ভাল লাগে না এসব। তখনই বুবলাই ওখানে চলে আসে। বুবলাই বলছে, দেখি
ছোট মেহমান এসেছে, সে মেহমানটা কোথায়? তখন বর্ষা বলে, এই দেখো তোমার দাদা এসেছে। বুবলাই তখন বলে, আয় তো আমার কাছে একটু আয়। তখন বলে, না আমি তোমার কাছে যাব না। অন্নপূর্ণা তখন বলে, বৌদি তাহলে আমি চলে গেলাম। আমার মেয়েটা খুব ভালো থাকবে, খুব ভালো জায়গায় আছে, আমার আর কোনো চিন্তা নেই। আর দাদা বাবার কাছে তো রোজ খবর পাবো আমার মেয়ে কেমন আছে। আজকে আসি বৌদি। মা রে আসি। তখন বাচ্চাটা বলে, মা তুমি যাবে? কমলিনী তখন বলে, অন্নপূর্ণা তুমি একটু বাড়ি থেকে খেয়ে যাও না। অন্নপূর্ণা বলে, না না বৌদি, আমার বাড়িতে তো 3টা মেয়ে আছে, আমি যাব রান্না করব, তারপর ওরা খেতে পারবে, আমি বরং যাই। তখন অন্নপূর্ণা মেয়েটিকে আদর করে ওইখান থেকে চলে যায়। কমলিনী বলে, কিরে মন খারাপ লাগছে মায়ের জন্য? তখন বাচ্চাটি বলে, হ্যাঁ। কমলিনী বলে, মন খারাপ করো না, তোমার মা তো আবার কালকে আসবে। নতুন তখন বলে, দেখো তোমার যদি মন খারাপ করে তাহলে না তোমার মায়ের সঙ্গে কিন্তু পাঠিয়ে দিব, যাবে তুমি? তখন বলে, না আমি যাব না, আমি ভাত খাবো, মাংস ভাত খাবো। খালি এটা বলতে থাকে। তখন ঠাম্মি বলে, দেখো একদম মাংস ভাত খাবে সেদিকেই নজর আছে। ছোট ঠাম্মি তখন বর্ষাকে বলে, যাও না মেয়েটার জন্য একটু মাংস ভাত দাও। তখন বর্ষা বলে, এই তো আইসক্রিম দিতে বললে, একসাথে কি সব খাবে? কমলিনী তখন বলে, তোমার কি অসুবিধা? এইটুকু বাচ্চা যেটা খেতে চায় সেটাই খাবে, ও মাংস ভাত খাবে, আইসক্রিম খাবে, ওর যেটা ইচ্ছা সেটাই খাবে। আর তাছাড়া এটা মানতে হবে, ওরা তো ছোটকাল থেকে সব কিছু পায়নি, তাই না? এটাও তো বুঝতে হবে। আর আমাদের বাড়িতে তো সবই আছে ঈশ্বরের আশীর্বাদে, এরকমভাবে বলো না বর্ষা। তখন বাচ্চাটি বলে, তুমি খুব ভালো। কমলিনী বলে, তুমি খুব ভালো। আর শোনো, শুধু কোলে চড়ে বেড়ালে কিন্তু হবে না, যা বলবো তাই শুনতে হবে, লেখাপড়া করতে হবে, ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে, বুঝতে পেরেছ? মেয়েটি তখন বলে, আমি পড়তে জানি। কমলিনী বলে, কি জানো বলো তো? তখন বাচ্চাটি বলে, 1 2 3 4 5। আর বলতে পারে না, সবাই শুনে হাসতে থাকে। মিঠি বলে, ও তো অনেক জানে মা, 1 থেকে 5 পর্যন্ত শিখে গিয়েছে। বুবলাই তখন বলে, এই তুই 1 2 জানিস? মেয়েটি বলে, না আমি 1 2 জানি না। বাবিল তখন বলে, 1 2 তোকে আমি শিখিয়ে দিব, ঠিক আছে? সোনাই বলে, না আমি তোমার কাছে শিখবো না। কমলিনী বলে, তাহলে তুমি কার কাছে শিখবে? তখন বাচ্চাটি কমলিনীকে দেখিয়ে দেয়, বলছে আমি তোমার কাছেই শিখবো। আর বাচ্চাটা কমলিনীকে জড়িয়ে ধরে। ছোট ঠাম্মি তখন বলে, বাহ মেয়েটা তো একবারে বৌমার একদম ভক্ত হয়ে গিয়েছে। এই শুন, একদম আটকে রাখবি না, বুঝতে পেরেছিস? সবার সঙ্গে গল্প করবি, সবার সঙ্গে যাবি, সবার কোলে উঠবি, বুঝতে পেরেছিস? আয় দেখি আমার কাছে আয়, তোর সঙ্গে একটু গল্প করব। তখন বাচ্চাটি ঠাম্মির কাছে যেতে চায় না। তখন বলে, জানিস আমি কিন্তু রোজ পুজো দেই, অনেক কিছু আমার কাছে আছে, অনেক কিছু খাওয়াবো, ভালো ভালো প্রসাদ খাওয়াবো, আর আমার কথা না শুনলে আমি কিন্তু প্রসাদ দিব না, বুঝতে পেরেছিস? আচ্ছা তুই কি পাকা চুল হতে পারিস? বাচ্চাটি তখন সাথে সাথে বলে দেয়, না না আমি পাকা চুল হতে পারি না। ছোটটা আমি যা শুনে হাসতে থাকে, বলছে কাজ করতে পারিস না না? বাবিল তখন সোনার সঙ্গে দুষ্টুমি করতে থাকে, বলছে দাঁড়া তোকে আমি ম্যাজিক করে একটা কিছু এনে দিব। তখন চকলেট দেয়, মেয়েটি তখন অনেক খুশি হয়। কিন্তু বাবিল আবার দুষ্টুমি করে মেয়েটির কাছ থেকে চকলেট নিয়ে যায়। তখন মেয়েটি কান্না করতে থাকে। কমলিনী বলে, কি হচ্ছে, ওকে কান্না করাচ্ছিস কেন? এমনি মেয়েটি মা ছাড়া থাকবে, রাতে যদি জ্বালায় তখন ওকে কে সামলাবে? দিয়ে দে বলছে। তখন বাবিল বাচ্চাটিকে আবার চকলেট দিয়ে দেয়। তখন বাচ্চাটি অনেক খুশি হয়ে যায়। বর্ষা তখন বলে, আচ্ছা মেয়েটি কার কাছে ঘুমাবে? মিঠির ঘরে ঘুমাবে? মিঠি তখন বলে, কেন তোমার ঘরে তো ঘুমাতে পারে। বর্ষা তখন বলে, না না আমার ঘরে কীভাবে ঘুমাবে, আমার তো সারা রাত প্রপারলি ঘুম লাগবে, তা না হলে তো সমস্যা হবে। কমলিন তখন বলে, তোমাদের কারো কাছেই থাকবে না, আমি যখন দায়িত্ব নিয়েছি আমার কাছেই থাকবে, ঠিক আছে? মিঠি তখন বলে, মা মিঠিল কিন্তু একটা জিনিস মিস করে গেল, ও কিন্তু বাচ্চা খুব ভালোবাসে। কমলিনী তখন বলে, কেন তুই ভালোবাসিস না? তখন বলে, হ্যাঁ বাসি তো, তবে ও তো আমার কাছে আসতেই চাচ্ছে না। কমলিনী তখন বলে, হ্যাঁ অবশ্যই আসবে, 2-1 দিন যাক অবশ্যই আসবে। কমলিনী তখন মেয়েটিকে বলে, আচ্ছা তুই খেলতে পারিস? তখন বলে, হ্যাঁ খেলতে পারি তো, আমি আমার মায়ের সঙ্গে খেলাধুলা করতাম। নতুনকে তখন মেয়েটি বলে, আচ্ছা তুমি আমাকে বেড়াতে নিয়ে যাবে? নতুন তখন বলে, হ্যাঁ নিয়ে যাব তো, তবে তুমি আমার সঙ্গে কাকে কাকে নিয়ে যাবে? তখন কমলিনীর কথাই বলছে আমি নতুন মাকে নিয়ে যাব। তখন কমলিনী অনেক খুশি হয়ে যায়, মেয়েটিকে আদর করতে থাকে। মিঠি তখন বলে, আচ্ছা মা ও তোমাকে তো আন্টি বলেই ডাকতে পারে। কমলিনী তখন বলে, কেন? ও আমাকে মাম্মাম বলেই ডাকবে, তাতে কি সমস্যা রয়েছে? মেয়েটি আমাকে নিজে থেকে মা বলে ডাকে, তবে মা বলে না ডাকুক, মাম্মাম বলে তো ডাকতে পারে। আরও নিজে থেকেই বলছে আমাকে মা, তাহলে আমি কি করব? এই জানো তো তোমার এই মিঠি দিদি না অনেক হিংসুটে, ওর মাকে কেউ মা বলে ডাকো, ও কিন্তু এটা পছন্দ করে না, বুঝতে পেরেছ? সুনাই তখন বলে, ঠিক আছে আমি মাম্মাম বলেই ডাকবো, আর তোমাকে বাবি বলেই ডাকবো।
বর্ষা তখন বাচ্চাদের জন্য আইসক্রিম নিয়ে আসে আর বলতে থাকে মামার বাড়িতে তো খবর দিতে হবে। কমলিনী তখন বলে কিসের খবর? বর্ষা তখন বলে যে একটা বাচ্চা এসেছে, বলতে হবে না? আমি বরং ওদেরকে ফোন করে বলে দিই কালকে আসতে। বাচ্চাটা কিন্তু খুব সুইট, যাই বলো না কেন। বাচ্চাটি তখন বর্ষাকে পচা বলে ডাকতে শুরু করে। বর্ষা তো যা শুনে রাগান্বিত হয়ে যায়, বলছে দেখেছো, এই মেয়েটি আমাকে পচা বলছে, এখনো এই বাড়িতে আসতে পারলো না ঠিক মতো, আর আমার পেছনে লাগছিস। তুই আমার পেছনে লাগলে টিকতে পারবি? তখন বাচ্চাটা তো খুব ভয় পেয়ে যায়। বুবলাই তখন বর্ষাকে ধমকাতে থাকে, বলছে কি বলছো তুমি, টিকতে পারবি? এতটুকু একটা বাচ্চাকে তুমি এ ধরনের কথা বলছো? ছোট বাচ্চা, ও টিকতে পারবে কিনা, এটা কি কথা বলছো তুমি? তোমার মাথা কি খারাপ হয়ে গিয়েছে? বর্ষা তখন বলে সবার মাঝখানে ও আমাকেই পচা বললো? সবাই তো বাচ্চাটিকে আদর করছে, আর তুমি কি কথা বলছো? এই জন্য বাচ্চাটি তোমাকে এরকম কথা বলছে। তোমার যা বয়স, তুমি যেভাবে কথাবার্তা বলো না, মনে হয় তুমি ছোট বাচ্চা। বর্ষা তখন বলে এই নাও তোমার আইসক্রিম। কমলিনী তখন বলে বর্ষা, ওর সাথে না এভাবে কথা বলো না। বর্ষা তখন বলে মামনি, আমি কার সাথে কিভাবে কথা বলবো সেটা কি এখন তোমার কাছ থেকে শিখবো বলো? তুমি একটা বাচ্চাকে বাড়িতে রাখবে ঠিক আছে, কিন্তু আমি তার সঙ্গে কিভাবে ব্যবহার করব ওইটা কি শিখতে হবে নাকি? আমাদের বাড়িতে এরকম অনেক কাজের লোক ছিল। কমলিনী তখন বলে ও কাজের লোক নয়। বর্ষা তখন বলে কাজের লোক নয় তাহলে কি? কাজের লোকের মেয়ের বাচ্চা তো কাজের লোকই হয়, তাই না? কাজের লোকের মেয়ের সাথে আমি কি মালকিনের মতো ব্যবহার করব? ছোটটা আমি তখন বলে বাপু, তুমি এত বেশি কথা বলো কেন? একটা বাচ্চার গায়ে কি লেখা আছে ও কাদের বাড়ির মেয়ে, কাজের লোকের মেয়ে? বাচ্চাকে বাচ্চার মতোই দেখো, বুঝতে পেরেছো? নতুন তখন বলে বর্ষা, আর বাবা কিন্তু ওকে ফিজিক্যালি টর্চারিং করতো, তুমি ওকে এখানে মেন্টাল টর্চারিং করছো। এরকম করতে থাকলে ও কি ট্রমা থেকে বের হতে পারবে? প্লিজ এরকম করো না বর্ষা। ও যতদিন আমাদের কাছে আছে ও আমাদের একজন হয়ে থাকবে, যখন হোমস ঠিক করবো তখন দেখা যাবে। কমলিনী তখন বলে না না, কোনো হোমস দরকার নেই, ও আমাদের কাছেই থাকবে। কিরে তুই আমাদের কাছে থাকবি তো সবসময়? মেয়েটি তখন বলে আমি কোথাও যাব না তোমাকে ছাড়া, আমি সবসময় এখানেই থাকবো। তখন কমলিনী অনেক খুশি হয়ে যায়। মিঠি তখন বলে ওকে আমি কী দিব সেটাই ভাবছি, ওকে বরং আমি একটা ব্যাগ দিব, সবাই যখন চকলেট দিবে ও তখন ব্যাগে রাখতে পারবে। আচ্ছা যায়, আমি বরং ওর জন্য একটা ব্যাগ খুঁজতে থাকি। কমলিনী তখন মেয়েটিকে বলে শোনাই চলো, এখন আইসক্রিম খাওয়া শেষ, তোমার জন্য মাংস ভাত দেরি করব। মাংস ভাত খাইয়ে দিয়ে তোমাকে ঘুম পাড়িয়ে দিবে, বুঝতে পেরেছো? সোজা ঘুম দিবে। শোনাই তখন বলে হ্যাঁ, তুমি না খুব ভালো, তোমার কাছ থেকে আমি কখনোই যাব না, কোনো দিন তোমাকে ছেড়ে যাব না। এটা বলে কমলিনীকে জড়িয়ে ধরে, আর কমলিনী বাচ্চাটাকে জড়িয়ে ধরে অনেক খুশি হয়ে যায়। তো টিউবার স্থলে নেক্সট আকর্ষণীয় আপডেট আরও কী কী থাকছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।